হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো চলো, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো কদিন ধরে বেশ শুনছি একটা ছেলে মেয়ে এসে যে একটা ছেলেকে ঠকিয়েছে, তো বিয়ের পিঁড়িতে পর্যন্ত এসে বসেছে। তো সেখানে গিয়ে আমরা প্রথমে মনে করেছিলাম যে হ্যাঁ, এখন স্বাভাবিক, এখন তো ম্যাক্সিমাম হচ্ছে ছেলে ছেলেকে বিয়ে করছে, ছেলে ছেলেকে ভালোবাসছে, মেয়ে মেয়েকে ভালোবাসছে। এটা শুনে আসছি, দেখে আসছি, সোশ্যাল মিডিয়া খুললে সব দেখা যায়। যাই হোক, তারপরে আমরা ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে, বোঝার পরে আমার মনে হলো যে একদমই না। কারণ যেই ছেলেটার সঙ্গে সম্পর্ক ছিল, মানে 5টা বছর সম্পর্ক রেখেছে। আমরা তো 5 দিন একটা মানুষের সঙ্গে মিশলে বুঝতে পারি তার হাল চাল, সে কে কীরকম, বুঝতে পেরে যাই। আর 5টা বছর কাটানোর পরেও তারা বুঝতে পারেনি যে কে। সবটাই জানতো ছেলেটা, সবটা জেনে শুনে তাকে আশ্বাস দিয়ে তাকে বিয়ের পিঁড়ি পর্যন্ত এগিয়ে এনেছে। এখন গিয়ে ফ্যামিলি সহ সবাই মিলে তাকে হেনস্থা করা হচ্ছে। এটা ঠিক নয় কিন্তু। কারণ আসল দোষী আমি বলবো এই ছেলেটাকে, যে নাকি মেয়ে সেজে বসে আছে। তার মধ্যে তো মেয়ালি ভাবটাই রয়েছে না, সে অ্যাকচুয়ালি মেয়ে, নিজেকে মেয়েই ভাবে। আর তার মধ্যে মেয়েদের দেখবে একটা জিনিস, দেখবে যারা নাকি যেই সব ছেলেরা মেয়ে সাজে, মেয়ালি ভাব আছে তাদের মধ্যে, তারা কিন্তু ছেলেদের প্রতি আকৃষ্ট থাকে, তারা ছেলেদেরকে ভালোবাসে, তাদের মেয়েদের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। সেখানে গিয়ে যখন একটা ছেলেকে ভালোবেসেছে, সেই ছেলেটা নিশ্চয়ই জানতো যে ও এরকম টাইপের, এরকম কথাবার্তা সব কিছু নিয়েই মানুষ জানা বোঝা। যাই হোক, তারপরে বিয়ের পিঁড়ি পর্যন্ত এগিয়ে এসেছে। বিয়ে করার 6 দিন পরে ছেলেটার মনে হলো যে ও মেয়ে নয়, ও ছেলে। আরে বোধাই, তুই তো জানতি সব, তারপরে কেন তুই এরকম নাটক মারছিস? এখন দেখছিস যে ওকে দিয়ে আমার কোনো কাজ হবে না, কাজ করতে গেলে আমাকে আবার অন্য মেয়ের কাছে যেতে হবে। এখন গিয়ে তুমি হেনস্থা করছো তোমার ফ্যামিলি সহ। কেউ শাড়ি খুলে দিচ্ছে, কেউ চুল কেটে দিচ্ছে। এগুলো কি? এইভাবে মানে অপমানিত হতে হচ্ছে মেয়েটাকে। আমি বলবো যে মেয়েটা তো ঠকায়নি, মেয়েটার দোষ আমি বলবো না। কারণ ও তো অ্যাকচুয়ালি ওর মেয়ে মেয়ে ভাব তো ওর মধ্যে রয়েছেই। হয়তো ভগবান ওকে কোনো না কোনো কারণে ওরকম দিয়েছে, আমরা এগুলো দেখে থাকি। কিন্তু ও তো মানুষ। তুই যখন এরকম করেছিস, আগে ভেবে নিসনি, আগে ভাবিসনি? হ্যাঁ, শয়তান ছেলে কোথাকারে। ওকে এখন কেউ আনছে না, এখন একেই দেখছি সবাই হেনস্থা করছে। ছেলেটা হচ্ছে আসল দোষী, তুমি জেনে বুঝে করে এখন ফ্যামিলিতে, বাড়িতে নিয়ে আসার পরে এখন দেখছো ওকে দিয়ে আর আমার কোনো কাজ হবে না। নাও, এখন ওকে বদনাম দিয়ে ওকে তাড়াতে পারলে বাঁচি, তাই না? যাই হোক, এখন শুনেছি ওর পেছনে নাকি কিছু অনেকে মানুষ করেছে, যা ওকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। যেটা হবে ভালোই হবে। যাই হোক, সবাই ওর পাশে থেকো। আর যেটা সত্যি সেটাকে নিয়েই সবাই এগিয়েও চলো। যাই হোক, আমি তো বলবো এই ছেলেটাই দোষী। কারণ জেনে বুঝে সবটাই করেছে, আর এখন মেয়েটাকে মানে অপমান হতে হচ্ছে, অপমান করছে। চলো, যাই হোক, অনেক কথা বলে ফেললাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।